আজকে তোমাদেরকে আরেকটা সার্কিট ডায়াগ্রাম করে দেখাবো। সেই সার্কিটটির নাম হলো ট্রান্সফরমারলেস এলইডি টেস্টার সার্কিট বানিয়ে দেখাবো। তো আমরা এই নামটা কপি করে নিলাম। তো এটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম যে কম্পোনেন্টের লিস্টে যাওয়ার পরে আমরা যে কয়টা জিনিস ব্যবহার করব, আমরা সিনামিক ক্যাপাসিটর ইউজ করব, যার হলো পজিটিভ নেগেটিভ হয় না সাধারণত। আর তারপরে রেজিস্টর ইউজ করব একটা, দুইটা, তিনটা। আর তারপর আমরা ডায়োড ইউজ করব। ডায়োড হলো আমরা 4টা ডায়োড ইউজ করব। আর একটি হলো সিনামিক ক্যাপাসিটর ইউজ করব এই জায়গাটাতে। আর আমরা টার্মিনাল বুলাক ইউজ করব। আমরা সবসময় টার্মিনাল বুলাক ইউজ করি। এবারে আমরা হলো এক পিনের হলো টা ইউজ করব, তাহলে আমার একটু সুবিধা হবে। এখানে একটা দিই, আর একটা এখানে একটা দিই। এবারে আমরা এটা হলো কানেকশন করার জন্য এসি লাইন যেটা আমরা ইনপুট করব, এই জন্য আমরা এই পাশে হোল্ডার লাগাই দিই। এবারে আমরা এই সার্কিট ডায়াগ্রামের কানেকশন করব। তো আমরা সার্কিট ডায়াগ্রামের কানেকশন করতে হলে প্রথমে হলো এই সার্কিট কয়টা সুন্দরভাবে অ্যাডজাস্টেবল করে নিই, মানে সব লাইন আমরা শর্ট করে নিই। যেখানে যেখানে আমরা এটা ফুল ওয়েভ রেকটিফায়ার বানাচ্ছি। আমরা হলাম এই ক্যাপাসিটরের যে একটা লাইন এখানে আসবে, আর একটা লাইন এখান থেকে, জিনিসটা আমরা একটু ভুল করেছি, এটা আমরা উপরে তুলে দিই, তাহলে সোজাসুজি দিলে সুন্দর লাগবে। তাহলে আমরা যদি এখান থেকে যদি কানেকশনটা নিই, ওয়্যারটাই মাঝের থেকে যদি নিই তাহলে সুন্দর লাগবে দেখতে। দেওয়ার পরে এই জায়গাটা আমরা কানেকশন করে দিই। আর এটার হলো সেন্টারে এটা কানেকশন করে দিই। আর এটা হলো আমরা মিডিল পর্যায়ে রেখে এর সাথে আমরা কানেকশন করে দিতে পারি। এটা হলো 220 ভোল্টেজের কানেক্টর হোল্ডার। তারপরে আমরা আউটপুটের জন্য যে টার্মিনালটা ইউজ করব সেটা হলো এখানে শর্ট করে দেব। আর এটা আমরা সরাইয়ে দিই, তাহলে এর সোজাসুজি দিলে জিনিসটা সুন্দর লাগবে। এটা করতে গেলে আপনারা মেজারমেন্ট করে নিয়ে করবেন। তো আমরা করতে করতে মেজারমেন্ট করছি। এটা হলো হোল্ডার, আর এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো জ্যাক 1, জ্যাক 2। এবারে আমরা এই যে মান আছে এই মান কয়টা আমরা পরিবর্তন করব। তাই আমরা এটা হলো সর্বপ্রথম এসি লাইন 220 ভোল্ট দিয়ে দিলাম। তো এটা তো আপনারা জানেনই, এর কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ লাগবে না, যে কোনো একটা দিলেই হবে। সেজন্য আমরা এসি যে প্রতীক আছে সেই প্রতীকটি দিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম যে রেজিস্টারটি ইউজ করব সেটা হলো 1 ওহম 1 ওয়াট রেজিস্টার ইউজ করলাম। আর এই রেজিস্টারের সিরিয়াল দিলাম 1, এটা সিরিয়াল দিলাম 2। এখানে আমরা যে রেজিস্টারটি ইউজ করব 180 কে 2 ওয়াট। সেম রেজিস্টার ইউজ করব নিচেরটাও, এটা সিরিয়াল নাম্বার হলো 3। এটা আমরা নিচে দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে নি। আর এটা এখানে দিই, এটা এখানে দিই।
আর ডায়োড আমরা ইউজ করব 4007 ডায়োড। আর এইটার যে ক্যাপাসিটরটি আমরা ইউজ করব সেই ক্যাপাসিটরের মান হলো 680 PF 1 kV। এটার হলো ক্যাপাসিটরের মান হলো 2। আর এটার যেটা ব্যবহার করব 225 যে 630 ভোল্ট বা 250 ভোল্টেজ যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এই ক্যাপাসিটরের সিরিয়াল হলো 1। এটাই ছিল আমাদের ট্রান্সফরমারলেস এলইডি টেস্টার। আমরা এই ক্যাপাসিটরের মাধ্যমে মানে এই দুই টার্মিনালের মাধ্যমে এলইডি লাইটকে চেক করতে পারি, সিরিজ আকারে বা প্যারালাল আকারে চেক করতে পারি। আশা করি এই সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা প্রজেক্ট বানিয়ে নিতেও পারবেন। তারপর আমরা প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখব এটা কিভাবে আসলে কাজ করে। আমার এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের বন্ধুদের যাদের আগ্রহ আছে সার্কিট ডিজাইন শেখার, তাহলে আমার এই সিরিজের এই প্লেলিস্টটি আপনি সবাই সেন্ড করে দিবেন, তাহলে সে অনায়াসে এই জিনিসটা শিখতে পারবে। থ্যাংক ইউ।